হ্যালো, কেমন আছেন সবাই? তো এইটাতে যে ক্যামব্রিজ ১৩ এর যে টেস্ট যে 4 আছে সেটার রিডিং বেসিস 2 এর যেই fill in the gaps অথবা complete the summary আছে সেইটা আমি সমাধান করে এখানে দেখাবো। তো আমি যে লাইন থেকে আনসার আসছে আর প্রশ্নটা আরকি। তো আমাদের যদি প্রশ্নটা দেখি এখানে বলতেছে healthy soil contains a large variety of bacteria and other microorganisms as well as plant remains and dash সেটা বলতেছে। তো এরা তো সবসময় যে প্যারাফ্রেজিং আমরা যেটাকে বলি সেটা করে। আরেকটা জিনিস যে আমাদের সবারই যে fill in the gaps করতে ভাল লাগে যে এটা অন্যদের তুলনায় একটু সহজ মনে হয়। আর এটা যেহেতু রিডিং বেসিস তো আরেকটু কঠিন তো করবে। আমাদের ওরা তো অর্থ একই রাখবে কিন্তু সেটা ঘুরায় পেঁচায় লিখবে। এখানে যদি দেখি যে হ্যাঁ, healthy soil contains a large variety of bacteria তো আর এখানে লিখছে সিঙ্গেল গ্রাম অফ হেলথি সয়েল। তো হেলথি সয়েল যেটা আছে এখানে এটা আছে এটা ঠিক আছে। কনটেইন এই ভার্বটা চেঞ্জ করে নেয়া আছে। এখানে লেখা আছে 100 মিলিয়ন। 100 মিলিয়ন মানে কি? অনেক। আমরা জানি যে ১ মিলিয়ন মানে ১০ লাখ। তো সেটা তো 100 মিলিয়ন অনেক। তো ওরা 100 মিলিয়ন না লিখে সেটাকে লিখছে কি a large variety। লার্জ অর্থ আমরা কি জানি বিশাল। তো ব্যাকটেরিয়া লিখছে পরে as well as other microorganism। as well as না লিখে এখানে লিখছে and আর other microorganism টা চেঞ্জ করেনি। পরে লিখছে such as virus and fungi। তো এখানে যেহেতু and আছে ওটার বদলে আবার লিখে দিছে as well as। না ওদের কাজ চেঞ্জ করতে হবে। তো বলেছে লিভিং amid decomposing plants। তো এই যে প্ল্যান্ট এখানে আছে। পরে এন্ড তো আছে। তো আর বাকি রয়ে গেছে। আরেকটা জিনিস এন্ড এর আগে যদি সিঙ্গুলার থাকে পরে সিঙ্গুলার হয়। এন্ড এর আগে এস সহ থাকলে পরের আনসারটা এস সহই আছে। তো এই যে এইখানে প্ল্যান্টস আছে যেখানে মিনারেলস এস আছে। এইজন্যই যে হ্যাঁ, যেই লাইনটাতে আপনার মনে হচ্ছে আর এখানে তথ্য মিলতেছে যে সেইখানে কিভাবে ওরা চেঞ্জ করতেছে। এই জিনিসটা খেয়াল করা খুবই জরুরি যে এখানে 100 মিলিয়ন এখানে লিখতেছে লার্জ ভ্যারাইটি। এখানে as well as এখানে and এখানে and আছে যেহেতু ওইটার বদলে এখানে as well as দিয়ে দিছে। তো আমাদের আনসারটা যে কি মিনারেলস। যে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, লেখার সময় তো এত কিছু করা যাবে না। কিন্তু আপনি যখন এরকম করে শিখবেন তখন যে এটা পরে যখন প্র্যাকটিস করতে, করতে এই জিনিসটা আরো বেশি আপনি ডেভেলপ করবেন। তবে যদি 2nd কোয়েশ্চেনটাতে আসি আমরা যে সিরিয়াল মেইনটেইন করে যেহেতু এটা একটু 2nd টা বলতেছে যে ইট প্রোভাইডস আস উইথ ফুড যে এটা আমাদেরকে খাবার দেয়। অ্যান্ড অলসো উইথ অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিবায়োটিক্স দেয় অ্যান্ড ইটস ফাংশন ইন স্টোরিং যেটা কিছু একটা স্টোর করে রাখে, জমা রাখে। আর যে ওরা সবসময় কি করে যে বার্বটা পরিবর্তন করে দিবে। আর মাঝে মধ্যে কি করবে? আর যে কয়েকটা লাইন মিলায়ে একটা লাইন বানাবে এবং সেন্টেন্সের ইয়াটা চেঞ্জ করবে। স্ট্রাকচারটা হয়তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানায় দিবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ বানায় দিবে। আর কয়েকটা লাইন অ্যান্ড দিয়ে জোড়া দিবে। হ্যাজ a significant effect on the climate। তো আমরা যদি দেখি যে ইট প্রোভাইডস আস উইথ এটা আমাদেরকে খাবার দেয়। সেখানে এটা লিখছে দ্যাট মিনস সয়েলস ডো নট জাস্ট গ্রো আওয়ার ফুড। তার মানে শুধু খাবার দেয় না। এটা বলছে তার মানে খাবারের লাইনটা একটু ঠিক আছে। পরে বলতেছে বাট আর দ্য সোর্স অফ নিয়ারলি অল আওয়ার এক্সিস্টিং অ্যান্টিবায়োটিক্স। এই যে এত কিছু না লিখে শুধু লিখে দিছি কি অ্যান্ড অলসো উইথ অ্যান্টিবায়োটিক্স। তো এইটুক লাইন গেল। মানে এইটুককে এই যে এইটুক লাইনকে ওরা এইটুক বানাইছে। পরে বলছে ফাইট এগেইনস্ট অ্যান্টিবায়োটিক রেসিস্টিং ব্যাকটেরিয়া এইটুক গেল। মানে এই যে একটা ২ টা লাইন আছে সেটার ওরা এইটুকে কভার করছে। পরে বলতেছে যে ইন ফাংশন ইটস ফাংশন ইন স্টোরিং। এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে। পরে বলতেছে আ অলসো অ্যান এলাই, এলাই মানে বন্ধু, সহযোগী বোঝায়। এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেটের কথা এখানে আছে। ওরা আগে পরে তো করবেই। যে আগেরটা পরে, পরেরটা আগে করবে। পরে বলতেছে অ্যাজ মাইক্রো অর্গানিজম উইদিন সয়েল ডাইজেস্ট ডেড অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস এগুলো নিয়ে কিছু বলা নেই। পরে বলতেছে দে লক ইন দেয়ার কার্বন কনটেন্ট। তারা কার্বন কনটেন্ট লক করে রাখে হোল্ডিং 3 টাইমস অ্যামাউন্ট অফ কার্বন। কি করে রাখে? হোল্ড করে রাখে কি? কার্বন হোল্ড করে রাখে। হোল্ড করাকে ধরে রাখা। স্টোর অর্থ কি? ধরে রাখা। তো কি ধরে রাখতেছে? সেটা কার্বন ধরে রাখতেছে। আর আমরা যেহেতু একটা ওয়ার্ড লিখতে পারবো, এখানেও বলতেছে যে লক করে রাখে কি? কার্বন। তো সেই কারণে আমাদের এটার আনসারটা যে কার্বন।
আর রিডিং এ তো হচ্ছে fill in the gaps এ বানান ভুল হওয়ার কোনো অপশন নাই। কারণ এখানেই দেয়া থাকে। এবার এটা গেল। এটা তো সিরিয়াল মেইনটেইন করে। এখানে আমি প্যারাগ্রাফের নাম্বারগুলা দেই নাই। যেখানে পুরা টেক্সটটা সমাধান করা আছে সেখানে দেয়া আছে। এখানে আমি শুধু লাইনটা দেখাচ্ছি আসলে ওরা কিভাবে প্যারাফ্রেজিং করে সেটাকে চেঞ্জ করে। এবং আনসারটা কিভাবে বের করে। তো এখানে বলতেছে প্রশ্নটা দেখে যে ইন এডিশন সাথে আরো কি করে? ইট প্রিভেন্টস ড্যামেজ টু প্রপার্টি যে আমাদের সম্পত্তি যেগুলো আছে সেগুলাকে হচ্ছে ক্ষতি থেকে বাঁচায় অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো যেটাকে বলি আমরা বিকজ ইট হোল্ডস কারণ এটা কি ধারণ করে আচ্ছা এখানে দেখা আছে অলসো অলসো অর্থ কি আরো ইন এডিশন মানে কি আরো তো এটা কি করে স্টোর ওয়াটার ওয়াটার স্টোর করে আনসারটা ওয়াটার এটা একদম প্রথমে দিয়ে দিছে পরে ইয়াগুলো দেখে বলছে প্রিভেন্টিং প্রিভেন্ট চেঞ্জ করে নাই এটা ঠিকই রাখছে ফ্লাড ড্যামেজ ড্যামেজটা রাখছে প্রপার্টি কি বলতেছে এই যে বিল্ডিংস কে প্রপার্টি বলতেছে রোড আর ব্রিজেস হচ্ছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার কারণ ইট হোল্ডস তো একটা জিনিস দেখেন এখানে দেয়া আছে হোল্ড হোল্ড অর্থ কি ধরে রাখা স্টোর অথবা জমানো স্টোর অর্থ কি একই কথা আনসারটা হচ্ছে আমাদের ওয়াটার ওদের কাজ হচ্ছে ওরা চেঞ্জ করবেই এখানে দেয়া আছে হোল্ড এখানে হোল্ড প্রশ্নোত্তর লিখে দিছে স্টোরিং আর এখানে প্যারাগ্রাফে দেয়া আছে স্টোর আর এখানে দেয়া আছে হোল্ড মানে সিনোনিম যেটাকে আমরা বলি। এই জিনিসগুলো আপনি যত ভালো খেয়াল করবেন, তত বেশি হচ্ছে আপনি তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করতে পারবেন। আপনার হচ্ছে তত তাড়াতাড়ি হচ্ছে আপনি রিডিং এ সলভ ভালো করতে পারবেন। এইটা একটা গেল। এবার হচ্ছে লাস্টের প্রশ্নটাতে আসি। এবার লাস্টের প্রশ্নটা যদি দেখি, এখানে বলতেছে যে if this microorganism are lost যে এটা যদি আসলে হারিয়ে যায়। এই যে এখানে বলতেছে যদি মাইক্রোঅর্গানিজম গুলো হারিয়ে যায় আর এখানে বলতেছে if the soil loses its ability to perform these functions একই কথা। যে এটা যদি ক্ষমতাটা হারিয়ে ফেলে লজেসটা কিন্তু চেঞ্জ করে না। এখানে লজেস আছে এখানে লস্ট দিয়ে দিচ্ছে এটা এমনিতে অ্যাক্টিভ টাইপের সেন্টেন্স দিছে আর এখানে সেটাকে প্যাসিভ করে দিচ্ছে প্যাসিভ ভয়েস করে দিছে পরে বলতেছে হিউম্যান রেস কুড বি ইন বিগ ট্রাবল যে কি হতে পারে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে পারে আর এখানে বলতেছে স্পেশাল প্রপার্টিস হারিয়ে ফেলবে বলতেছে এই যে প্রপার্টিস এর কথা পরে আসতেছে স্পেশাল প্রপার্টিস উইল বি লস্ট মানে এই যে ৩ টা লাইন আছে প্রায় সেটাকে ওরা ৮ টুকের মধ্যে এই একটা লাইনে শেষ করছে তারপর বলতেছে দ্য মেইন ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু সয়েল ডিগ্রেডেশন যে প্রধান কারণটা কি ক্যারিড আউট বাই হিউম্যানস এটুক ঠিক আছে পরে বলছে সেটা কার দ্বারা করা হচ্ছে মানুষের দ্বারা করা হচ্ছে আচ্ছা হ্যাপেন্ড ইট মে টেক সয়েল থাউজেন্ড অফ ইয়ার্স টু রিকভার এগ্রিকালচার ইজ বিগ বাই ফার দ্য বিগেস্ট প্রবলেম কৃষি কাজটা হচ্ছে সবচাইতে এখানে বড় সমস্যা এখানে প্রবলেম না লিখে বলছে সেটা কাদের দ্বারা করা হয় হিউম্যানের দ্বারা এগ্রিকালচার তো আর মানুষ ছাড়া অন্য প্রাণী এসে করবে না মেশিন করতেছে না কে করতেছে মানুষ করতেছে তো এইজন্য ওরা প্রবলেমের বদলে ইস্যুস টিস্যুস না দিয়ে এখানে লিখে দিছে যে কাজটা কারা করতেছে? সেটা হচ্ছে মানুষ করতেছে যে মেইন বলতে কি বোঝাচ্ছে? প্রধান। এখানে বিগেস্ট দিয়েও হচ্ছে প্রধান বোঝাচ্ছে। সবচাইতে বড় কারণ অথবা প্রধান কারণ। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে যে এগ্রিকালচার। এই হচ্ছে যে এই যে fill in the gaps যেটা আছে সেইটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে আপনি যখন দেখে, দেখে এই করে সমাধান করবেন যে ওরা হচ্ছে এইভাবে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে। আমার কাছে মনে হয় যে এইভাবেই করলে হচ্ছে যে সবচেয়ে তাড়াতাড়ি করা যায় যে হচ্ছে যে নজর দেয়া খালি আপনি তো কিওয়ার্ড তো সব জায়গায় পাবেন না কিন্তু আপনার হচ্ছে যে এই যে কি বলে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করা এবং হচ্ছে আগের যে ভার্ব গুলা আর পাশাপাশি সহজ একটা সিনোনিম খেয়াল করা হচ্ছে সবচাইতে ভালো কাজে দেয় তো আশা করি হচ্ছে যে এভাবে প্র্যাকটিস করে ফিল ইন দ্য গ্যাপস আরো ভালো শিখতে পারবেন থ্যাঙ্কস